রাজশাহীতে বিচারকের ছেলের হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার। একই সাথে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন। আদালত এ বিষয়ে আগামী 1 ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছে। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আলী আশরাফ মাসুম জানান, রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলের হত্যাকাণ্ড ও স্ত্রীকে আহত করার ঘটনায় হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশনা মোতাবেক ধার্য দিনে বুধবার সকাল 10টার কিছু আগে রাজশাহী মেট্রোপলিটন আদালত 5-এ হাজির হন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 15 মিনিট ধরে শুনানি হয়। পুলিশ কমিশনারের আইনজীবী আদালতকে অবহিত করেন, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় আদালতে। এছাড়া আদালতে চলমান বিবিধ মামলা থেকে পুলিশ কমিশনারকে অব্যাহতির জন্য আবেদন করেন। মেট্রোপলিটন আদালত 5-এর বিচারক আশিকুর রহমান শুনানি শেষে আগামী 1 ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন। বিজ্ঞ আদালত থেকে একটা সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে শোকজ করা হয়েছিল, যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাস্টডিতে ছিলেন। এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য, এবং কোর্টের আদেশ ছিল যে আপনি সশরীরে হাজির হয়ে কোর্টকে একটা জবাব দেবেন আদালতকে। সেই হিসাবে পুলিশ কমিশনার আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সকাল 10টায় বলেছিলেন, 10টাতেই উনি এসেছেন, 10টা বাজার 5 মিনিট আগে, এবং সেখানে উনি ওনার কারণ ব্যাখ্যা করেছেন। সে ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়েছে, যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে, এবং প্রসিডিং ওনাদের পুলিশ প্রশাসনের প্রসিডিং অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে এটা বলেছেন। এবং বলেছেন যে এই মামলাতে যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যারা এটার সাথে জড়িত আমরা তদন্ত করছি, করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর উনি এই শোকজের জবাব থেকে অব্যাহতি চেয়েছেন। পরবর্তী পদক্ষেপে আমি রাষ্ট্রপক্ষ থেকে বলেছি, যেহেতু উনি শোকজের জবাব দিয়েছেন, এটা সাধারণত শোকজের জবাব দিলে মামলাটা থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় না, আদেশের জন্য 1-12 দিন রেখেছেন বিজ্ঞ আদালত। এর আগে 15 নভেম্বর পুলিশ কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল আদালত। গত 13 নভেম্বর বৃহস্পতিবার নগরীর রাজপাড়া থানা ডাবতলা এলাকায় বিচারকের ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক পুত্র তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপরোপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে, এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ আটক করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে, যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র 39 BLD 470 সহ বিভিন্ন মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গেজেট।